আমার চোখের পাশে আমার তুমি আমার একটা দিন শপিং এ নিয়ে গেছো কষ্টগুলো তুমি কোনোদিনও বুঝো নাই। তোমার তো এইটা বেশি মূল্যায়ন দেওয়া উচিত। তুমি আমারে বলো যে তুমি কবে সংশোধন হবা? আমি তো সংশোধনী। কিভাবে সংশোধন চাই আমার একটা মানে আমি তোমার এটা যে ভিডিওর জন্য আমি তোমাকে বলতেছি না, আমি ভিডিওটার মাধ্যমে আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করতে চাইতেছি, ঠিক আছে? জিজ্ঞেস করো। আজকে বাদে কালকে 2-1 দিন পরে সংসার জীবনে 4 বছর হইতে যাইতেছে না? এখন পর্যন্ত তোমাকে নিয়ে কেন আমি স্যাটিসফাই হইতে পারলাম না? হয়তো তোমার আরো বড় লোক কোনো ছেলে দরকার। শুনো, টাকা পয়সাটাই কিন্তু ফ্যাক্ট না, বুঝছো? টাকা পয়সা ফেক। আমি তোমাকে, হ্যাঁ ভাই, তোমাকে অনেক অবস্থা ভালো, তোমাকে অনেক মানে তোমরা তো একেবারে মনে করো লাক্সারিয়াস ভাবে আমার জীবন যাপন করতেছো। আমার হয়তো বা যদি তোমার না বিয়ে করতাম, এর থেকে ভালো যদি আমি একটা শিক্ষিত, যার ভিতরে মানে থাকে না ব্যক্তিত্ব, রেসপন্সিবিলিটি, ভালোবাসা, দায়িত্ববোধ, এইগুলা যদি যার ভিতরে থাকতো, আমি তার কাছে গেলে হয়তো অনেক ভালো থাকতাম। কিন্তু তোমার ভিতরে কিন্তু এই জিনিসগুলো আমি কখনোই দেখতে পাই না। আমার দেখে বিয়ে করো নাই? আমি দেখে বিয়ে বুঝছিলাম, ওই যে প্রেম করে বিয়ে করছি। তাহলে প্রেম করছো কে? এরকম ওরকম একটা দেখে বিয়ে করতা? ভুল করছি। ভুল করছো, ভুলের মাসুল দিতে থাকো, তাহলে তো ঝাঁঝামেলার তো কিছু নাই। তোমার এই কথাগুলো কিন্তু আমার মাথার মধ্যে অনেক পেন হয়ে লাগে। এটি পেনের কিছু নাই ভাই। হ্যাঁ এমনও তো আমারও তো মনে করো তোমার থেকে আমি তারও ভালো মেয়ে পাইতাম না। তো করলা না কেন? আমি নিষেধ করছিলাম? সারা দুনিয়ার মানুষ জানে, আমার প্রত্যেকটা মানুষ, আমার পরিচিত সবাই জানে যে আমি আমার হাজবেন্ডকে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু তোমার যে পাগলামি সাগলামি, তুমি যে কেমন, মানে তুমি এই হুশ এই বেহুশ, তুমি নিজেই ছেলের মা, তুমি নিজেই মেয়ের মা। এটাই তো, আমি তো ডিসিশন নিব। ডিসিশন কে নিব? আর একটা মানে ঘরের স্বামী ডিসিশন নিব, ঠিক আছে? আমার যদি মনে হয় আমি এখন খামো, আমি খামো। আমি যদি মনে করি না আমি এখন খামো না, তোরা কইছে খামো না, তুই আরেকবার জিজ্ঞেস করবি না, তাই তো ক্লিয়ার। একবার জিজ্ঞেস করবি, 2বার জিজ্ঞেস করবি, 5-6 বার জিজ্ঞেস করবি না, তাইলে তো কিন্তু কোনো ঝামেলা নেই, তাই না? আমি কইছি আমি বাইরে যাবো, হ্যাঁ আমার বাড়িতে দে, আমি এখন বাসায় আমার বাসাইতে দে, ক্লিয়ার। তোমার কিন্তু এই আচরণ গুলা জানো, এই তোমার এই আচরণ গুলা আমি অতিষ্ঠ। তুমি কখনো কিন্তু আমার চোখের পানির মূল্য দাও নাই, আমার কষ্টগুলো তুমি কোনোদিনও বুঝো নাই। আমি তোমার অনেক বুঝেছি, কান্না করে বুঝেছি, ভালোবাসা বুঝেছি, সুন্দর করে ভালো ব্যবহার করে বুঝেছি। এই যে তুমি যে এত পরিমাণ অলস, আমি তোমার বুঝাইতে পারি না। আমি মানুষ থাকে না যে, ঠিক আছে ভাই, মানুষের পছন্দ অন্যরকম হইতে পারে, তাই বলে ভাই আমি এই দিক তুমি এই দিক, এরকম কি দুই দিক কেউ হয়? মানুষ তো এতটুকু হইতে পারে, কিন্তু আকাশ আর পাতাল, দুজনের মন মানসিকতা দুজনের যাওয়া পাওয়া। তাহলে আমার মন যেদিকে চাই তুই ওইদিকে যাবি, তাহলে তো ক্লিয়ার। আমি চাই ওরে নিয়ে ভালো থাকতে, ও আমার সাথে থাকুক, আমি ওর সাথে ঘুরতে ভালোবাসি, আর ও চাই ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে। তাহলে এটাই প্রায়োরিটি দিবি, তুই তোর ফ্রেন্ড সার্কেল নিয়ে এই যে ঘুরবি। তুমি একটাবার বলতে পারবে, এই যে ঈদ আসছে, তুমি আমার একটা দিন শপিং এ নিয়ে গেছো, নিজে থেকে বলছো। আমি শপিং নিয়ে তোর না যাওয়ার সময় ছিল? আমি তোমারে বলছি, কিন্তু তুমি আমারে নিয়ে যাও নাই। আমার তো সময় ছিল না, তুমি তো বন্ধু বান্ধব নিয়ে যাইতা। আমি অফিস করছি না, তুমি দেখো না, অফিস করে করে কটা বাজে দিছি প্রতিদিন, 7টা 6টা অফিস করে আয়া। আমি তোমার আবার শপিং এ যাবো নাকি একটু রেস্ট করবো? আমি হাতে মেহেদি দিছি, শুক্রবারের দিনও কিন্তু অফিস ছিল। আমি হাতে মেহেদি দিয়েছি ওরে, আমি বলছি যে আমি এই কাজটা করতে পারতেছি না, একটু করে দাও। তো তোমার তো এইটা বেশি মূল্যায়ন দেওয়া উচিত ছিল যে আমার বোন মেহেদি দিচ্ছে, তো আমি একটু করে দিই। তুমি কি মরে যাবে এই কাজটা করে দিতে গেলে? আমি করে দিই নাই? কেমনে করে দিছো? আমি ওরে বলছি। বলছো কি পরে ক? এমন মানুষ করে দিই নাই, স্লো মোশনে করে দিছি, আস্তে আস্তে করে দিছি। আর আমি যে কথাটা বলি সেই কথাটাই তুমি না, সেই কথাটাই না। তুমি কি নিজের পরিবর্তন করতে পারবা না? জিনিসটা তো তুমি কিন্তু পরিবর্তন করবে। এই যে দেখেন, সময় ভালোবেসে সুন্দর করে কান্না করে আমি সুন্দর করে বুঝাইতেছি, কিন্তু সে বুঝবে না। কিন্তু আমি যদি ঝাইঝামেলা করি, চিল্লাপাল্লা করি, ভাঙচুর করি, তখন কিন্তু ঠিকই শুনবে। কিন্তু যাই, তুমি আমার সত্যি অনেক কষ্ট দিতেছো। আমার কিন্তু এইগুলো কষ্ট, আমার সত্যি কথা আমি আর সহ্য করা যায় না। মানে আমি তোমার বুঝাইতে পারি না। আমি একটা বাড়ি জাহিদ, তুমি আমারে বুঝো, আমারে বুঝো। আমি কিছু চাই না, যে তুমি আমারে বুঝো। অন্তত আমি বুঝি, কিন্তু তুই আবার একটু বেশি বুঝানোর চেষ্টা করস। ব্যাপারটা হইতেছে মনে করে যে তুই কান্দাছিস, কালকে ঈদ আর আজকে তুমি আমারে কান্না করাইতেছো। হ্যাঁ, এটা তোমার কাছে মনে হইতেছে যে খুব ভালো হইতেছে? আরে বোকা নাকি, তুই কান্না করবি কে? কান্না করতেছিস, তোর হাতে দেখ, তোর কিন্তু ওড়না আছে, সুন্দর করে মুছে লেতে পারস, ক্লিয়ার। ওই তো ভাই, আমি কান্না করলে আমার চোখের পানি আমারই মুছতে হবে। আমার চোখের পানি তুমি কোনো সময় মুছা দিবা না। আমি মুছে দিলেও দিলাম, তুই দিলেও কিন্তু দিলি। জিনিসটা চিন্তা করে দেখ একবার, আমি যখন কান্না করবো তখন কি তুই আমার মুছে দিবি?
তোমার কি আমার কি এই ধরনের কথা পছন্দ না যাই তুমি খুব ভালো আমি মতো যখন জানো। গোসল করি তখন কি তুই আমার ফিল্ম ইচ্ছা দেস? খাউনটা নিয়ে তোমার মুখের সামনে তুইলা দিই ভাই। ওর সাথে আমার 4 বছরের বিয়ে, আরো 2 বছর রিলেশন, প্রায় 6 বছর ওর সাথে আমার পরিচয়। আজ পর্যন্ত আমি বুঝলাম না যে ও মানুষটা কি, ও কোন ধাতু দিয়ে তৈরি। আমি ধাতু না বাবু, আর মাটি। আমি বুঝি না এই যে দুনিয়াতে এত ভালোবাসার মানুষ আছে, এত তার ভালোবাসার মানুষ করে, এত কেয়ার করে, এত সম্মান করে, এত ভালোবাসে, ভাই কই আমার ভাগ্যে তো এটা ঝুঁকলো না। তাই জুটো দেহ আবার চিন্তা করো খুঁজে পাও কিনা, প্যারা নাই। আমি কোনোদিনও দেখিনি যে তুমি আমার চোখের পানির মূল্য দিছো, মূল্য? দিনও না। মূল্য কেমনি তুমি বাবু, টাকা দিয়া? আমার কাছে তো টাকা নাই।